এখানে আপনাদেরকে এক জিনিস একটা বলতে পারি, যে এই ধর্মজালটা এখন সৃষ্টি হয়েছে বা চলছে, আমরা কেউ 100% বলতে পারছি না যে আক্রমণকারী যে ছিল সে সীমান্ত, আমাদের এই ময়মনসিংহ সীমান্ত দিয়েই পালিয়ে ভারতে চলে গিয়েছে নাকি যায়নি। এটা নিয়ে আমরা লক্ষ্যে এখনও কাজ করছি, আমরা কেউ নিশ্চিত না। আমরা ফিলিপকে ধরার জন্য আমরা সর্বাত্মক শক্তি আমরা নিয়োগ করেছি, আমরা গোয়েন্দা তৎপরতা আমরা চালাচ্ছি, কারণ ফিলিপকে ধরা গেলে অনেক কিছুর তথ্য আমরা হয়তো বের করতে পারবো যদি পাচার হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে তাহলে ফিলিপের নামটা কেন বারবার আসছে সেটাও আমাদের জন্য জানাটা সহজ হবে। এখানে যাতে এই যে আমাদের বিভিন্ন কোশ্চেন তৈরি হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লেখালেখি হচ্ছে, যে কথাগুলো বলা হচ্ছে, এটা কিন্তু আমরা কেউ নিশ্চিত না। পুলিশও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না। বিজিবি, যারা আমরা বর্ডারে কাজ করি, যারা আমরা সারা বছর সীমান্তে আমরা থাকি, আমরা কিন্তু তারা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। আমরা দুটো সম্ভাবনাকে নিয়ে আমরা কাজ করছি, পালিয়ে গিয়েছে অথবা পালায়নি। যদি পালিয়ে গিয়ে থাকে, কে পালাতে সাহায্য করেছে, আর যদি না পালিয়ে থাকে কার বাড়িতে এসেছিল, কোথায় ছিল, কোথায় রাখা হয়েছিল, এখন কোথায় আছে, এগুলো নিয়ে আমরা মাঠে এখন পর্যন্ত কাজ করছি। আজকে সকালেও বিজিবি আরেকজনকে ধরে এনেছে, আরেকজন সন্দেহভাজনকে ধরে এনেছে। আমরা ধারণা করছি সেই ব্যক্তিও ফিলিপের সহযোগী হিসাবে কাজ করেছে। তো তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, আজকে ক্যাম্পেই জিজ্ঞাসাবাদ করছি। তার জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলছে এখন আমাদের ক্যাম্পে, এবং তার জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেলে আমরা তাকে নিকটবর্তী থানা যেটা আছে সেই নিকটবর্তী থানাতে আমরা তাকে পুলিশের কাছে আমরা তাদেরকে হ্যান্ডওভার করব। এই জন্য আমরা আপনাদেরকে এতটুকু আমরা নিশ্চিত করতে চাই যে পুলিশ অপারেশন প্ল্যান করেছে কিন্তু শনিবার রাত 11টার পর থেকে। আর আমরা মাঠে অলরেডি বিজিবি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক যেদিন ঘটনা ঘটেছে ওই দিন রাতে থেকেই আমরা মাঠে। আরেকটা জিনিস আপনাদের বলতে চাই, এই যে লোক ধরার ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় বাইরে থেকে যখন কোনো লোক আসে, তখন স্থানীয় লোক যারা থাকে তাদের কিন্তু সন্দেহ হয় যে এই লোক কোথা থেকে এসছে। এটাকে যাতে আরও বাড়ানো যায় সেই জন্য আমরা শুক্রবার এবং শনিবার সারাদিন এই সন্দেহজনক যে আক্রমণকারী আছে, ফয়সাল নামের যেই লোকটা আছে, তার ছবিটা আমরা প্রিন্ট করে আমাদের সমস্ত টহল দলের মাধ্যমে সমস্ত গ্রামে যারা জমিতে কাজ করেন, যারা দোকানে বসে থাকেন, তাদের কাছে আমরা এই ছবিটা দেখিয়ে বলেছি এই চেহারার বা এরকম লোক যদি কোনো লোক আপনাদের এলাকায় আসে, সন্দেহ ছাড়া আপনারা তাকে ধরে রাখবেন এবং আমরা এসে তাকে জিজ্ঞাসাবাদ করব। আমরা আপনাদের আশেপাশে আছি, সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের ভিতরে আমরা আপনার লোকেশনে পৌঁছাবো, কারণ আমাদের পুরো টিম, আমাদের বিওপির সমস্ত টিম নিয়ে আমরা তখন মাঠে রাস্তায় সমস্ত স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা তখন অবস্থান করছি। গ্রামবাসীকে আমরা জানিয়ে দিয়েছি, দোকানদারকে ছবি দেখিয়েছি এবং সবাইকে অনুরোধ করেছি যে দেখা মাত্রই যেন আমাদেরকে জানায়। পুলিশ যখন আমাদের সাথে যৌথ অপারেশনে নামে তখন আমাদের এদিক থেকে নালিতাবার এদিক থেকে বিজিবির মাধ্যমে 3 জনকে আমরা গ্রেপ্তার করি। আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফিলিপকে যে পাইনি, আমরা রেড করেছিলাম, আমরা পাইনি। অপারেশনটা আরেকটু আগে করতে পারলে ভালো হতো, কারণ পুলিশের মূল টিমটা ঢাকা থেকে যেটা এসেছিল তাদের এই সীমান্তবর্তী এলাকায় পৌঁছাতে দেরি হয়েছিল।